দর্শক, সায়েন্স ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস আটক রাখার পর কিন্তু এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি আতিকুর রহমান, দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি। একশোবার বলেছি তোরা কথা বলতে মারামারি করতে কোনো কথা যেখানে আমার নিজকে আমার জাহাজ বাধাকে রাখি দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন গতকাল থেকে কিন্তু সব কলেজের যে ঢাকা সেন্ট্রাল ভার্সিটির যে নামকরণ সেটাকে অধ্যাদেশ জারি করার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলন থেকে গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু সায়েন্স ল্যাবে বিভিন্ন পয়েন্টে আটকে রাখা হয়েছে। এবং আপনারা জানেন ঘণ্টাখানিক আগে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন নামে একটি বাস সেটিকে আটক রাখা হয়। আটকে রাখার পর কিন্তু আসলে নানান দাবির মুখে বাসটি ছেড়ে দেওয়ার কথা প্রশ্ন আসলে কিন্তু আসলে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয় এখানে। দর্শক, আপনাদের সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানকার যারা শিক্ষার্থী অর্থাৎ আন্দোলনকারী যারা আছেন তারা আসলে এখানে যে বাস, সেই বাসটি আসলে ছাড়বেন না বলে বলছেন। এবং কারণ সব দিকে যতগুলো বাস আটকে রাখা হচ্ছে, যে কারণে এই বাসটি আসলে আটকে রাখা হবে এবং ছেড়ে যাওয়া হবে না বলে তারা কথা বলছেন। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে আমার ক্যামেরার পেছন যে বাসটি দেখছেন যে অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বাসটি কিন্তু আসলে আটকে রাখা নিয়ে কিছুক্ষণ আগে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা জানেন যে আজ অর্থাৎ বেলা 12টার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব এলাকায় কিন্তু আসলে যে মূল পয়েন্টগুলো আছে সেই মূল পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর কিন্তু আসলে চারপাশ অর্থাৎ পুরো ঢাকা জুড়ে এক ধরনের যে যানজট, সেই যানজট দেখা দিয়েছে। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকে এখানকার আন্দোলনকারীরা কিন্তু আসলে অনেকে তুপের মুখে পড়ছেন, আবার কেউ কেউ কিন্তু এই আন্দোলনের সামনে আসলে ক্ষুব্ধ প্রকাশ করছেন। আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করছিলাম, আমরা আপনাদের যে বিষয়টি দেখার চেষ্টা করছি, এখানকার যে বাসটি আছে সেই বাস চালক আসলে কি বলেন, তিনি কি বলতে চান, সে বিষয়টি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, এটাও বলছে এরা যে কারা আছে আইসা ছাড়াই নিয়ে যাইতে বলছে। এটা তো আসলে বলতে হবে না, এমনি জানতাম না। এমনি প্রতিদিনই আমার 4-5 বার করে যাওয়া আসা হয় এই রোডে। আমার এটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আইল্যান্ডের দর্শক, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং যে বাসটি আটক করা হয়েছিল সেই বাসটির যে চালকের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি আমাদেরকে যে বিষয় জানিয়েছেন যে আসলে রাস্তার পাশে রাস্তার মধ্যে প্রায় 2 ঘন্টা ধরে তাদেরকে আটক করা হচ্ছে, আটক করে রাখা হয়েছে। শিক্ষার্থীরা তারা যে রানিং শিক্ষার্থীদের যে পরিচয়হীনতায় ঢুকছে, তারা কি জানে শিক্ষার্থীরা আজ রাজপথে আন্দোলন করছে, শিক্ষার্থীরা আজ রাজপথে ঘুমাচ্ছে, কিন্তু আমাদের অথর্ব উপদেষ্টাগুলো, সেই অথর্ব উপদেষ্টারা সচিবালয়ে বসে আছে। সেই সচিবালয়ে বসে বসে এসির বাতাস খাচ্ছে। আমি সেই অথর্ব উপদেষ্টাগুলোকে জানান দিতে যাচ্ছি যে আপনারা যে আমাদের যে যৌক্তিক আন্দোলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ দ্রুত সময়ের মধ্যে জারি করুন।
আমরা আবারও বলতে চাই যে আজকের এই ক্যাবিনেট সভায় যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়াটি উত্থাপন না করা হয়, আমাদের পরবর্তী কর্মসূচি কঠিন থেকে কঠিনের দিকে ধাবিত হবে। এমনকি আমাদের এই কর্মসূচি আমাদের দর্শক, আমরা আপনাদের চেষ্টা করছিলাম যে তারা বলছিলেন যে তাদের দাবি না মানলে কিন্তু সামনের দিনে তারা আরো কঠিন হওয়ার কথা এখানে বলছিলেন। আমার মেয়ে। আচ্ছা, এই যে শিক্ষার্থীরা যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে অবরোধ করেছে এই বিষয়ে আপনি বলেন। আমার মেয়ে সিটি কলেজে পড়ে, তো আমি আমার মেয়েকে নেওয়ার জন্য আজকে এখানে আসছি। আমি এই বিষয়ে কিছু জানি না তেমন। আপনি যে ভিডিও করছিলেন এটা আমার একটা পেজ আছে, আমি ব্লগ করি সে কারণে। দর্শক, আপনারা দেখছিলেন, আমরা দেখছি যে এখানে এই মুহূর্তে কিন্তু একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে ঢাকা বাংলাদেশ জেলের। সেই অ্যাম্বুলেন্সকে কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন। দর্শক, আপনারা জানেন এখনো কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটিকে আটকে রাখা হয়েছে। দর্শক, সংস্থা থেকে ছিল ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য থেকে